এই যে অপেক্ষকটা দিয়েছে এটা যুগ্ম অপেক্ষক না অযুগ্ম অপেক্ষক? এটা হলো 10 নম্বর অঙ্ক। অতি সংক্ষিপ্ত। এটা কি অপেক্ষক দিয়েছে? কিভাবে বের করব? x এর জায়গায় কি বসাবো? মাইনাস x বসাবো। কখন বলছি x এর জায়গায় মাইনাস x বসাবো। তাহলে x এর জায়গায় মাইনাস x আর e টু দি পাওয়ার মাইনাস x হোল টু দি পাওয়ার 4। এটা কত হচ্ছে দেখ, মাইনাস x e টু দি পাওয়ার কি হবে? 4 হবে 1 প্লাস x স্কয়ার। এটা মানে কি? তাহলে f অফ মাইনাস x ইকুয়ালস টু মাইনাস fx হচ্ছে। এটা কি অপেক্ষক? অযুগ্ম অপেক্ষক। লিখে দে। সুতরাং এটি একটি অযুগ্ম অপেক্ষক। সুতরাং এটি একটি অযুগ্ম অপেক্ষক। তাই অযুগ্ম অপেক্ষকের ক্ষেত্রে আমাদের কি হয়? কি দিয়েছে? -1 to 1 যাই দি -a to a দিয়েছে। এটা ইকুয়ালস টু কত হবে? অযুগ্ম অপেক্ষকের এই ভ্যালুটা আমাদের কি হয়? বুঝাচ্ছে? কোনো ডাউট আছে? এরকম ভাবে দেখ 12 নম্বর অঙ্ক অযুগ্ম অপেক্ষকের অঙ্ক। sin টু দি পাওয়ার 7 পাওয়ারটা অযুগ্ম না? ওই যে পাওয়ার অযুগ্ম দেখবি, sin x দেখবি, ফাংশন দেখলে ডিসকাস হলো তো। এবার কি মাইনাস x বসালি, sin এর x এর জায়গায় মাইনাস x বসালে কি হয়? মাইনাস sin x হোল টু দি পাওয়ার 7 কি হয়? পাওয়ার তো অযুগ্ম, মাইনাস হবে তাহলে মাইনাস fx অযুগ্ম অপেক্ষক 0 আছে। ঠিক আছে, এই অঙ্কটাই যদি cos টু দি পাওয়ার 7x থাকতো তাহলে কি হতো? যুগ্ম অপেক্ষক হয়ে যেত, তখন অন্য কিছু হতো। ম্যাক্সিমাম আছে 14 তো অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এটা প্রপার্টি 4 অ্যাপ্লাই করতে হবে। তো প্রপার্টি 4 এর অ্যাপ্লিকেশন আমি আসি, সংক্ষিপ্ততে আসি। হোম টাস্ক পুরোটা থাকবে কিন্তু ফুল টাইম চ্যাপ্টার। সংক্ষিপ্তর 1 আর 2 কেটে দে, সংক্ষিপ্তর 1 2 কেটে দে। ঠিক আছে, বেশি বেশি করে কর। সংক্ষিপ্ত 3। একটা মজার ব্যাপার বলি, সংক্ষিপ্ত কেন, দীর্ঘ তো তাই হবে কিছুটা। ম্যাক্সিমাম অঙ্কে প্রপার্টি 4 বা প্রপার্টি 10টা অ্যাপ্লাই। একটা অদ্ভুত ব্যাপার দেখ, সংক্ষিপ্ত ম্যাক্সিমাম রেজাল্ট দেখ সব π/4 দেখ, অনেকগুলো রেজাল্টই π/4 হয়ে গেছে। এর কারণটা হলো, এটা কিছুক্ষণ আগে একটা অঙ্ক হলো না, i ইকুয়ালস π/4। আমি নিজে একটা এক্সাম্পল নিলাম, sin স্কয়ার s cos স্কয়ার s। এর কারণটা ওইটাই, এটা ঘুরে ফিরে ম্যাক্সিমাম অ্যান্সার π/4 লিখে দিই π/4। ওখানে 0 to π/2 না দিয়ে অন্য কিছু দিয়ে দিলে হয়ে যাবে π/2। শোন, আমি এখানে একটা দেখাই, 4 নম্বর অঙ্কটা দেখ। 4 দেখালে 3 এমনি কভার হয়ে যাবে। আচ্ছা বলতো 4 দেখালে কি কি কভার হবে ভালো করে দেখতে। সংক্ষিপ্ত 3 হবে, ও উল্টা 1 6 হবে, আর 6 হবে, ও উল্টা 8 হবে। দেখ 8 হবে, 10 13 14 হয়ে যাবে। টাইপটা বোঝা যাচ্ছে? এগুলো একটা, ঠিক আছে। এমনকি দেখি 12 হয়ে যাবে। কেন হবে এটা দেখা। 4 ইন্টিগ্রেশন 0 টু কি দিয়েছে? π/2 তো রুট sin x বাই, এটা সংক্ষিপ্ত 4 রুট cos x। এটা দিয়েছে তো অঙ্কটা। কি করবি এখানটায়, এটাকে i ধরে নে, i ফর ইন্টিগ্রাল, i ধরে নে। এবার কি বললাম, ওই প্রপার্টিটাকে অ্যাপ্লাই কর। কি প্রপার্টিটা কি বলছে? x গুলোর জায়গায় কি বসবে? হ্যাঁ, আপার লিমিট -x
পাই বাই টু মাইনাস এক্স হবে। তাহলে কি হবে বল, 0 টু পাই বাই টু উপরে কি বসবে, সাইন পাই বাই টু মাইনাস এক্স। আচ্ছা নিচে কি বসবে, সাইন পাই বাই টু মাইনাস এক্স প্লাস কস পাই বাই টু মাইনাস এক্স। ইজ ইট? এটাকে 1 নম্বর দিয়ে রাখ, প্রথমটাকে আমার সাথে দেখো। আর এইটা যে প্রপার্টিটা অ্যাপ্লাই করলি সেটা লিখে দিবি এখানে। কি প্রপার্টি, 0 টু a fx dx কি হয়, আমি কি বলে এলাম, এইটা কোনো কিন্তু ফর্মুলা নয়। ফর্মুলা হলে তাকে লেখার দরকার নয়, কিন্তু কারো যদি প্রপার্টি বা ধর্ম এই ধরনের জিনিস থাকে তাহলে সেই জিনিসটাকে ডান সাইডে লিখে দিবি, সেটা যে অ্যাপ্লাই করছিস। হ্যাঁ, মাথায় রাখতে হবে। বল এটা কি হবে উপরটা, cos x, নিচে কি হবে, মজার ব্যাপারটা কেন করছিস? হ্যাঁ কারেক্ট, 1 আর 2 যদি যোগ করে দিই, এটাও তো আই, আইটা চলছে, 1 আর 2 যোগ করে পাই 1 প্লাস 2i ইকুয়াল টু কি হচ্ছে 0 টু পাই বাই 2। দুজনেরই লসাগু সেম না, দুজনেরই লসাগু সেম। এখানে রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স, এখানে রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স, এখানে থাকছে রুট সাইন এক্স প্লাস এখানে থাকছে রুট কস এক্স। আলটিমেটলি এটা কেটে যাবে, কি হবে 0 টু পাই বাই 2 1 dx কত হয় x, 0 টু পাই বাই 2 পাই বাই 2, তাই এর মান কত পাই বাই 2, আর এর মান পাই বাই, সেই একই ব্যাপার। বোঝা যাচ্ছে? ওকে, একইভাবে অন্য অঙ্কগুলো যেগুলো বললাম রিপিটেশন হয়েছে সেগুলো একই হবে। তা এইটার পাওয়ারের রুট আছে নাকি 3/2 আছে নাকি 1 কোটি আছে নাকি মাইনাস 1 কোটি আছে, ম্যাটার করছে কোন? আলটিমেটলি অ্যান্সার কি হবে? শুধু এটা মাথা রাখার দরকার পড়ে গেল আমাদের যে e টু দি পাওয়ার cos pi minus x সব ক্ষেত্রেই cos pi minus x মানে আমাদের কি আসছে মাইনাস cos x, তারপরে আবার যোগ করে দিলে এসে আনসারটা জয়দীপের রিপ্লাই কি এসে সিট করে নো রিপ্লাই। ওকে আচ্ছা, তো এইভাবেই দেখ সংক্ষিপ্ত ম্যাক্সিমাম অঙ্ক হবে, ঠিক আছে? একটু বুদ্ধি করে কাজকর্ম করতে হবে। আচ্ছা একটু দীর্ঘতে আছে, আর সংক্ষিপ্ত দেখ যেগুলো বাদ রাখছিলাম, যে সংক্ষিপ্ত 5-6, সংক্ষিপ্ত 5-6 আর দীর্ঘর প্রথম দিকের অঙ্কগুলোকে আমরা একটা টাইপে ফেলতে পারি। কথাটা শুনবি ভালো করে, চলছে তো? সংক্ষিপ্ত 5-6 আর দীর্ঘর প্রথম দিকের অঙ্কগুলোকে আমরা একটা কমন টাইপে ফেলতে পারি। কেন কমন টাইপে ফেলতে পারি? নিজেরা বলবো কি মিল আছে, এক্স আছে, কারেক্ট, প্রতিটার সাথে একটা এক্স গুণ আছে। হ্যাঁ, আর সংক্ষিপ্ত 5-6 তো তাই। তো আমি টার্গেট করছি দীর্ঘ 2টা ডিসকাস করছি, কিন্তু এখানে কতগুলো কথা বলে রাখি। দীর্ঘ কতগুলো অঙ্ককে স্টার মার্ক, দীর্ঘ 1 2 3, দীর্ঘ 1 2 স্টার মার্ক, দীর্ঘ 1 2 3 6, দেখি কতটা এডিটিং করে। দীর্ঘ 1 2 3 6 7 2, ওটা একদম স্টার মার্ক কিন্তু। আচ্ছা 2 আছে, একটু বলুন তো এটা 2 কি স্যার? x sin x cos x, x sin x cos x 2 আছে। একটা দিলাম পরে x sin x, ওর সাথে একটা আছে 2টা, ওই স্যার 2, ঠিক আছে? তারপরে হলো 18 নম্বর অঙ্ক, 18 নেই, ঠিক আছে? 18টা লিখ, 17 দরকার নেই, কিন্তু 18 লেখ। ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 লেখ, ওকেই বলছি। log sin x dx এই অঙ্কটা লিখে নে, এটা যাদের যাদের বইতে নেই তারা এই অঙ্কটা লিখে নেই।
ইউটিউব দর্শকদের জন্য বলছি। হ্যাঁ, আপাতত তো আর আমি সাবস্ক্রাইবার লক্ষ্য করে এগোচ্ছি না, তোদের পড়ানোর টার্গেট নিয়ে এগোচ্ছি। ও যা হচ্ছে ও, তো এইটা খুব করতে হবে। ইন্টিগ্রেশন 0 to pi by 2 log sin x dx, 0 to pi by 2 log cos x dx, pi by 2 log half। এই প্রুফটা 18 নম্বর অঙ্কে আছে, নোট ডাউন করে নি যাদের বইতে নেই, ঠিক আছে? আচ্ছা, আমি এখন দেখাচ্ছি দীর্ঘর 2। দীর্ঘর 2টা হেল্পফুল ফর দীর্ঘর অনেক অঙ্ক, তার সঙ্গে সংক্ষিপ্ত ওখানে 5, 6 ওই অঙ্কগুলো আছে। মানে এখানে প্রতি ক্ষেত্রে একটা x গুণ আছে। দীর্ঘর 2টা কি করতে পারি আমরা? इंटीग्रेशन 0 to pi x sin x by 1 plus cos square x dx কত করতে দিয়েছে পাই বাই 4। আচ্ছা, আমাকে একটা কথা বল যে এই x টা যদি না থাকতো এই অঙ্কটা করা যেত? কি করতাম? পুরো না চ্যাপ্টার বল, x টা শুধু নেই, বল cos x কে z ধরতাম, তাহলে নিচে 1 plus z স্কয়ার হতো আর উপরে sin x dx টা কি হতো? মাইনাস dz হতো। তাহলে প্র্যাকটিক্যালি দেখতে এরকম হতো না, মাইনাস tan ইনভার্স z, এর জায়গায় কি বসতো? cos x, তাহলে মাইনাস tan ইনভার্স cos x হয়ে যেত, মোটামুটি সলভ হয়ে যেত। প্রবলেমটা কে করবে? এসে x এসে, তাহলে x টাকে কোনো না কোনোভাবে সরাতে হবে, লজিকটা বলছে x টাকে কোনো না কোনোভাবে সরাতে হবে, তারপরে যেটা থাকবে সেটা আমরা নরমাল আগের নিয়মে করে দিতে পারবো। ওকে, তো এক্সটা কিভাবে সরাবো এই অঙ্কগুলি একটু বুঝে না, তারপরে এই টাইপের জিনিসগুলো হয়ে যাবে। কি করব? এটাকে আবার আই ধর, আই ধর, ধর আমার সাথে কর, আই ধর। আই ধরেছিস? ধরা হয়ে গেলে এবার দেখ ওই ফর্মুলাটাকে লাগাবো, f of a minus x, মানে কি প্রপার্টি 4। বারবার প্রপার্টি 4টাই ম্যাক্সিমাম থেকে অ্যাপ্লাই হবে, কিন্তু কি এখানে অন্য লজিকে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তাহলে কি হবে বল? 0 to pi x এর জায়গায় কি বসবে? pi minus x। এখানে কি বসবে? again pi minus x। প্রতিটা x এর জায়গায় pi minus x হবে, না আপার লিমিট মাইনাস x, cos স্কয়ার pi minus x। is it? উপরে আমরা কি লিখতে পারি দেখতো? sin pi minus x কত হয়? sin x, pi এর সাথে একবার sin x গুণ হবে, একবার minus x এর সাথে sin x গুণ হবে, তাহলে আমরা এরকম আলাদা আলাদা করতে পারি। pi 0 to pi sin x by 1 plus, আর এটা কত হচ্ছে? এটা cos স্কয়ার x হচ্ছে। হ্যাঁ, একটা পাই এর সাথে sin x গুণ করে রাখলাম আর একটা মাইনাস x এর সাথে গুণ করে রাখলাম, মাইনাস cos মাইনাস কারণ স্কয়ার আছে, মাইনাস cos x এর হোল স্কয়ার, এটা cos স্কয়ার হবে। আর এটা কি হবে? 0 to pi x sin x by 1 plus cos স্কয়ার x। ভালো করে খেয়াল কর, পাই এর সাথে এটা গুণ হয় একবার হয়েছে, পাইটা বাইরে রেখেছি কনস্ট্যান্ট করে, আবার মাইনাস লিখে x এর সাথে এটা গুণ হয় বলেছে। বোঝা যাচ্ছে? বল এইটা জায়গায় কি লিখতে পারি? আই লিখতে পারি? গুড, এটা ঠিক আছে। মাইনাস আই, এইটাকে কি করবো? বাম দিকে আনবো, লিখতে হবে 2i, এখানে পাই। আচ্ছা, এইটা সলতে পারতে যাবো, cos x কে z ধরে করে দিতে পারবো, cos x কে z ধরে। ওইটা সলভ করে দেখাবি, সলভ করে আমরা কি পেয়েছি? মাইনাস tan ইনভার্স cos x। তা আমি আপাতত এটাই বসিয়ে দিচ্ছি ডাইরেক্ট, মাইনাস tan ইনভার্স cos x। কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে ঠিকমতো সলভ করে দেখাবি, জেড ধরতে হলে জেড ধরে নিবি, বা আগে চ্যাপ্টারে যেগুলো ডিসকাস করলাম, জেড ধরলে কি হয়? লোয়ার লিমিট আপার লিমিট চেঞ্জ হয়, প্রয়োজনে সেটা করতে হবে, ঠিক আছে? সেগুলো একটু বুঝে নিতে হবে।
আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে? এটা হলো ভালো করে বোঝ। এইবার দেখ পাই বসছে, I equals to minus pi by 2, p minus I by 2। আচ্ছা এইবার দেখ পাই বসছে, কত হচ্ছে? cos pi। cos pi কত? minus 1। তাহলে এখানে কত থাকবে? tan inverse minus 1 minus tan inverse cos 0 কত? 1। তাহলে i এর মানটা কি দাঁড়াচ্ছে? minus pi by 2 into tan inverse minus 1 কত? মাইনাস পাই বাই 4 লিখতে পারি, মাইনাস বের করে দিলাম, tan inverse 1 মানে পাই বাই 4। আর এখানে কত? মাইনাস পাই বাই 2। তাহলে কি হচ্ছে? মাইনাস পাই বাই 2 ইনটু তাহলে পাই বাই 2। বেশ খতম। বোঝা যাচ্ছে ব্যাপারটা? লজিকটা ক্লিয়ার হয়েছে? সংক্ষিপ্ত বেশ কিছু অঙ্ক এভাবে হবে, আর দীর্ঘ ম্যাক্সিমাম অঙ্ক প্রথম থেকে এভাবে হবে। ঠিক আছে, লাস্ট একটা অঙ্ক করে নিয়ে যাবে। আচ্ছা 9 নাম্বার অঙ্কটা স্টার্ট করে রাখিস, বক্স এক্স এর অঙ্ক আছে। এইটা এই মুহূর্তে আমি ডিসকাস করলাম না, মডিউলাস ফাংশন কিন্তু ডিসকাস করেছি, আশা করি বুঝতে পেরেছিস। এবার উদাহরণে একটা বক্স দিয়ে অঙ্ক আছে, মডিউলাস ফাংশনের কনসেপ্ট আর বক্সের অঙ্ক, এটা দেখবি ভালো উদাহরণ। তারপর এটা নিজেরা ট্রাই কর, পুরো আটকালে তো পরের দিন ডিসকাস করবো। 9 নাম্বার দীর্ঘ 9। যাই হোক, এখন একটা অঙ্ক কর লাস্ট আজকে, দীর্ঘ 14। দীর্ঘ 14 হয়ে যাক। তাহলে আমরা এখানে এই প্রপার্টিটা লাগালে 10 নম্বর প্রপার্টি, তাহলে এখানে x এর জায়গায় পাই বাই 6 প্লাস পাই বাই 3 মাইনাস x বসিয়ে দিতে পারছি। 90 ডিগ্রি মাইনাস x tan 90 মাইনাস x cot x হয়, রুট cot x কে লিখতে পারি 1 বাই রুট tan x। সেটা যদি সিম্পলি একটু ঘুরিয়ে দিই তাহলে রুট tan x বাই রুট tan x প্লাস 1। এবার এই 1 নম্বর আর এই 2 নম্বরকে যোগ করে দেবো, অবশ্যই তার জন্য এখানে i ধরে নিতে হবে, তাহলে এটাও i হচ্ছে। তাহলে 2i কত হবে? পাই বাই 6 টু পাই বাই 3। তো উপরেও হচ্ছে 1 প্লাস রুট tan x আর নিচেও হচ্ছে 1 প্লাস রুট tan x। তাহলে আলটিমেটলি এটা কেটে যাবে, তাই তো? x 1 পাই বাই 6 টু পাই বাই 3 dx পাই বাই 6 টু পাই বাই 3 কত হচ্ছে? এটা কত? পাই বাই 6 পাই বাই 3 হবে, পাই বাই 6 হবে। ঠিক আছে, তাহলে 2i এর মান পাই বাই 6, তাহলে i এর মান কি? পাই বাই 12। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি। পরের দিন ফুল হোম টাস্ক 9b চ্যাপ্টার, ফুল হোম টাস্ক।